This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নেই কোনো জাঁকজমক, নেই খুব বেশি আড়ম্বর, একেবারে সাদা মাটা পুজো। এখানে মন্ত্রোচ্চারণ হয়ে থাকে আদিবাসী ভাষাতেই। প্রায় 150 বছর ধরে কাঁকসার ফরেস্ট ডাঙ্গা আদিবাসী গ্রামে মা দুর্গা এভাবেই পূজিতা হন। প্রথমে ঘট পুজো দিয়ে শুরু হয়েছিল। গত 6 বছর ধরে এখানে শুরু হয়েছে প্রতিমা পুজো। জঙ্গলমহল বলেই পরিচিত কাঁকসা ব্লক। এই জঙ্গলের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ইতিহাস। জঙ্গলের পাশেই গড়ে উঠেছে বেশ কয়েকটি গ্রাম। তেমনি একটি গ্রাম হলো কাঁকসার জামবোড়ার সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা আদিবাসী গ্রাম। বহু বছর ধরে এখানে হয়ে আসছে দুর্গাপুজো, তবে তা হয়তো অনেকেরই অজানা। বাকি অন্য পুজোর থেকে অনেকাংশেই আলাদা এই পুজো। কোনো ব্রাহ্মণের হাতে এখানে পূজিতা হন না মা দুর্গা। আদিবাসী পরিবারের সদস্যরাই এখানে পুজো করেন। পুজোর দায়িত্বে থাকেন আদিবাসী গ্রামের বাসিন্দা স্বপন হাঁসদা ও তাঁর পরিবার। স্বপন বাবুর দাদু রসিক হাঁসদা ও বাবা বাবুলাল হাঁসদা একসময় জঙ্গলে শিকার করতে যান। সেই সময় রসিক বাবুর পায়ে কাঁটা ফুটে যায়। ব্যথাতে ছটফট করতে থাকেন তিনি। আশ্রয় নেন জঙ্গলের মধ্যে একটি মন্দিরে। মন্দিরে থাকা মা দুর্গার কাছে প্রার্থনা করেন যাতে দ্রুত তাঁর পায়ের ব্যথা সেরে যায়। পরে ব্যথা একটু কমলে বাড়ি ফিরে আসেন তাঁরা। এরপর দেবীর স্বপ্নাদেশ পান তিনি। তখন থেকেই বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। সেই সময় কোনো প্রতিমা পুজো হতো না, শুধুমাত্র ঘট পুজোর মাধ্যমেই দেবী দুর্গার পুজো হতো। বাপ দাদু ইয়ে থেকে হচ্ছে। আর আপনি মূর্তি পুজো কবে থেকে শুরু করেন? বছর 5 হলো, এই বই নিয়ে 6 বছর হবে। 6 বছর। এটা কি মানে কাঁকসার জঙ্গলমহলে একটাই পুজো? একটাই পুজো, আদিবাসীদের একটাই পুজো। পুজো কি 4 দিনই মায়ের যেরকম হয় সব জায়গায়? 4 দিনই হয় জানি। আর প্রতিমা তারপরে বিসর্জন দাও না রেখে দিই? বিসর্জন না, ফুলগুলো পুষ্পগুলো বিসর্জন হয়, মাটা থেকে যায়, আবার মহালয় আসবে, মহালয় দিনে আবার বিসর্জন হয়। আচ্ছা, পুজো কি ব্রাহ্মণ দিয়ে করো না নিজেরা করো? আমরা নিজেরাই করি। আসে তখন লোকের সঙ্গে গল্প করা, এইটুকুনি। খুব আনন্দ করে? খুব আনন্দ হয়। বাইরে থেকে লোক আসে, তখন বলবে যে একটু মাকে দেখি, তখন ওদের বাইরের লোকের সঙ্গে কথাবার্তা হয়, গল্প করে, ওইটুকুনি খুব ভালো লাগে তখন। মায়ের সেবাতেও ব্যস্ত থাকেন? হ্যাঁ, মায়ের সেবাতে তো ব্যস্ত থাকতেই হবে। প্রায় 150 বছর ধরে এই পুজো হয়ে আসছে। প্রথমে ঘট পুজো করা হলেও গত 6 বছর ধরে এখানে প্রতিমা পুজো হয়ে আসছে। পুজোর মন্ত্র পড়া হয় আদিবাসী ভাষায়। পুজোর ভোগ থেকে সব কিছুর আয়োজন নিজের হাতেই করেন হাঁসদা পরিবারের সদস্যরা। পুজো সেটা কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে হয় না, সম্পূর্ণ আদিবাসী ভাষাতেই তারা পুজো করে থাকে। আর এই জঙ্গলমহলে আদিবাসী সম্প্রদায়ের দুর্গা পুজো একটি অন্য মাত্রা পেয়েছে, কারণ বহু মানুষ কিন্তু সমাগম করে এই 4টে দিন তার বাড়িতে, তার দুর্গা পুজোতে। অতএব দুর্গা পুজোর প্রস্তুতি একদম সম্পূর্ণ শেষ মুহূর্তে, এবং তাদের পুজো ঘিরেই কিন্তু এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। তার সাথে মানুষেরও, জঙ্গলমহল এলাকা আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরও কিন্তু এখন একটা বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে। পানাগড় থেকে সুভাষ দাস, R+।